ভাই 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 একবারে হামদাই দিবি। ছাড় ছাড় কই যাচ্ছিস? ভাই শোনেন, এটা ভাই আমার জমানো টাকা ভাই। তোর কাছে টাকা আছে এটা আগে জানি, এই জন্যই তোর ভাই ভাই আমি ঈদের ছুটিতে আইছি ভাই, 4 দিন পরে ঈদ ভাই, আমি কুরবানি দেবো এই জন্য ভাই। ভাই টাকাটা নিয়ে না ভাই। আপনারা কারা? আপনারা কে ভাই? ভাই ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। তোর কোরবানি। আল্লাহ আল্লাহ, আমার কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ, আমার সব টাকা পয়সা সব শেষ। আমি একটা বছর হইরে এই টাকাগুলো জমাইছিলাম কুরবানি করবো বলে। আল্লাহ 4 দিন পরে ঈদ। বাড়িতে মা ভাই বউরা রয়েছে, তারা সবাই অপেক্ষায় আছে। আমার কি হয়ে গেল? বৌমা, তুমি না বললা ও গাড়ি থেকে নেমে অটোতে উঠছে, কিন্তু এখনো তো আসলো না। মা আমার তো তাই কইলো, অনেকদিন পর গ্রামে আসতেছে তো, হয়তো বন্ধু বান্ধব দেখা হয়েছে রাস্তায়, এই জন্য লেট হইতেছে। ছোট বৌমা, সোহেলটা কই? সোহেলটা যদি পারতো ভাইটাকে আগাই আনতে, তাও কিছু করলো না। আম্মা 4 দিন পরে হলো ঈদ, সেই খুশিতে আপনার ছেলে কখন গেছে? ভাইয়া আসবে না টাকা নিয়ে? কোরবানি দিতে হবে না, এদের মার্কেট তো করতে হবে, চলে আসবে, সমস্যা নাই। তাই জানি হয়, আমার জন্য কেন টেনশন হইতেছে। আরে একজন আছে সারাক্ষণ গেমস, বাবা আসবে সেই হিসাব, সেই আনন্দ কিচ্ছু নাই, পাগল। ওই তো মা চলে আসছে। বাবা বাবা, কাঁদতেছিস কি বাবা? কি হয়েছে বাবা? ও বাবা, শোন, আমি এবার মনে মনে একটা আশা রাখছি, এবার কুরবানির ঈদে হাটের সবচেয়ে বড় গরুটা কুরবানি দিব। তা তোরা কি কস? আপনি বড় গরু কোরবানি না দিলে কে দিবে? আর আপনি যদি বাজারের বড় গরু না কিনেন তাহলে লোকে মন্দ বলবে না। আমি তো কিছু বুঝি না, সুদের টাকা বলে কথা। কি কইলি? সুদের টাকা? আচ্ছা কত? এই যে দেখ, আমার কাছ থেকে এই যে টাকা নিয়ে লোকজনে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, আমি মাত্র ওই জায়গায় থেকে লাভের 10% নেই। এইটা সুদ হইল? না না না, আসলে এমন সময় একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা কেউ আশা করিনি। তুমি বাড়িতে আসবে, সবাই ঈদের মার্কেট করবে, কুরবানির গরু কিনবে, কুরবানি দিবে, সবাই হই হুল্লোড় করবে, সবাই অনেক খুশি ছিল। এখন মা ভাইয়া সবার মন খুব খারাপ। হ্যাঁ, বিষয়টা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করবো বলো? আচ্ছা শোনো, তুমি কি ওদেরকে চিনতে পেরেছো? আরে না, আমি চিনবো কি করে? ওদের সবার মুখে গামছা বাঁধা ছিল। আমি অনেক চেষ্টা করেছি, আর একটি হলে তো ওরাই আমাকে মেরে ফেলতো।
শুনো, যাই হয়েছে হয়েছে এগুলো বাদ দাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার নাও শুয়ে পড়ি। বন্ধু, তোর কথাটা শুনে আসলেই খুব খারাপ লাগলো। বিষয়টা কি তুই বুঝতে পেরেছিস? তোর কাছে যে এত টাকা আছে, ওরা জানলো কি করে? তোর কথা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো ওদের কাউকে চিনতে পারিনি, বুঝবো কিভাবে? ওরা তো একটু হলে আমাকে মেরেই ফেলতো। তোর বিষয়টা নিয়ে আসলে আমার একটু খটকা লাগতেছে। তোর বিষয়টা আমি দেখব, তারপর তোকে আমি বলতেছি। চল রে, যাই। আচ্ছা। ঝামেলা ছাড়া তার কোনো মা কি হয়েছে? মা তোমার একটা কথা কই, কি কথা? রাগ করবা না তো? আরে না, কি কবি ক। মা, রাজু ভাই যে টাকাটা ছিনতে হয়েছে এটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। কারণ রাজু ভাই আমাদের কোরবানির টাকা না দেওয়ার জন্য এই নাটক সাজাইছে। আমরা মার্কেটের টাকা দিবে, কোরবানির টাকা দিবে, আপনাকে টাকা দিবে, এই জন্যই নাটকটা করতেছে। কি কইস? ও আমার সাথে মিথ্যে কথা কইছে? হ্যাঁ আম্মা, ঠিকই বলছে। ওই যে আপনি বড় ছেলের বউ আছে না, হ্যাঁ, সারাদিন তো ফোন নিয়ে পুডুর এইসব নিয়েই পইরা থাকে। ওই হয়তো বুদ্ধি দিয়ে এইসব করছে, বুঝছেন? ওই ছাড়া আর কেউ করবে না। আমার সাথে এত বড় বেইমানি আমিও দেখে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রাজু মিয়া, বসো বসো বসো। ভালো আছেন? তোমার আছি। তোমার কথাটা শুনে আমি খুব দুঃখই পাইছি। তুমি হালাল টাকা রোজগার করে কুরবানি দিতে চাইছিলা, তাও হইল না। এই আজকালকার দুনিয়ায় ভালো কাজ কেউ ওইবার দিবার চায় না। এই যে তুমি এত আশা করে কুরবানি দিবার চাইলা, তোমার টাকা পয়সা সব নিয়ে গেল। কি হইলো? চাচা, আমিও শুনলাম আপনি নাকি বাজারের বড় গরু কিনে কুরবানি দিবেন। আরে আমি যদি কুরবানি না দিই বড় গরু, তাহলে দিব কারা? আমার কি টাকা পয়সার অভাব আছে? সুদের টাকায় কুরবানি দিবেন, আবার ফুটানি করেন বড় গরু। শোনো রাজু মিয়া, কথাটা তুমি ঠিক কও নাই। তুমিও তো ফুটানি করছিলা। কই তোমার এই ফুটানি গেল কই? তুমি আবার হক কথা কও না? হ্যাঁ? সুদের ব্যবসা করে কুরবানি দিয়ে নাম ফুটাইতে আইছে। ভাই, রাজু ভাই তো ঠিক কথাই বলছে। হ্যাঁ ভাই, কথাটা ভাই ঠিকই বলছে। মা, মা, এখন তো তুমি কিছু কইবে না। 2 দিন পরে ঈদ, আমি কিন্তু এই সংসার কোনো টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? তুমি দেখো কি করবা। সহ্য হয় না এগুলা তোমাদের আর। মা, কি হয়েছে? ঘরে তো চিল্লাচিল্লি কেন? কি হয়েছে তাই না? কিচ্ছু জানো না? তাহলে শোন, প্রতিবেশী সবাইকে বলছি আমার ছেলে আসতেছে, বড় একটা গরু এবার আমরা কোরবানি দিব। সবাই বলছে আপনার মাংস দিবেন। আমি এখন লোকজনের সামনে কি বলবো? আমার ছেলে টাকা হারিয়েছে, কোরবানি দিতে পারবো না। আমার একটা মান ইজ্জত নাই? আছে? নাই, তোর কাছে নাই। আসলে কি জানিস, সতীনের ছেলে কখনো আপন হয় না, আর সৎ মা সাথে থাকে। আমি তো সৎ মা, তোর আপন মা না। চল বাবা, এখানে আর থাকবো না। মা ঠিকই কইছে, চলো, আমরা এই ঘরে থাকবো না। মা, তুমি সত্যি বিশ্বাস করতে পারতেছো না মা? আমি তোমার সাথে ছলনা করিনি মা। তুমি আজকে আমাকে সৎ ছেলে বলে প্রমাণ করলে আমি তোমার সৎ ছেলে। আমি কখনো মনে করিনি যে তুমি আমার সৎ মা।
আমি আপন মনে করে এতদিন তোমাকে আমি আমার মা, আপনি নিজেই তো এতদিন বলতেন আপনার ছেলে আপনার জন্য কত কষ্ট করে, ঢাকায় থাকে কত কষ্ট করে কাজ করে, আর আজ কিনা আপনি সেই ছেলেকে আপনি অবিশ্বাস করতেছেন। আমি মাকে হারিয়ে ফেলেছি, মা আমাকে বিশ্বাস করে না। তুমি থামো, আর কান্না করো না। যার জন্য এতদিন এত কিছু করলা তারাই তোমাকে বুঝলো না। আমি তো তোমাকে বিশ্বাস করি, আমি আছি তো তোমার পাশে। শোনেন ভাবি, আপনি আমার বড় জাল, ঠিক আছে? আপনি একটু ভালোভাবে চলাফেরা করেন। আপনি সংসারের ভিতরে যত ঝামেলা করেন, অশান্তি করেন, নেকা কান্না কাইনেন না, বুঝছেন? শোন, তুই আমার ছেলে, তুই আমার বড় ছেলে। সেই ছোট থেকে তোকে লালন পালন করে আমি বড় করেছি, এই বুকের ভিতরে রেখেছি। আর তুই কি না আজ আমাকে বুঝালি এইটা সোহেল আর তুই আলাদা? না, আমি কখনো ভাবিনি সোহেল আর তুই আলাদা। আমি ভাবিনি, তুই আমাকে ভাবাইলি। বেশ করেছিস, আমাকে যে কষ্টটা দিলে আমি আশা করিনি তুই আমাকে এই কষ্টটা দিবি। শোন, তুই আজকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি, আর কোনোদিন আমার সামনে আসবি না, মা বলে ডাক দিবি না। আজ থেকে তোর মা মরে গেছে, তোর কোনো মা নেই, মা নেই, কোনো মা নেই। ওই আমার ভাগের 1 লক্ষ টাকা কই? এই কি কয়, টাকা যার কাছে যায় তার কথা কয়, যদি না দেই টাকা দিবি না মানে? কি করবি? তাইলে আমি কয়ে দেবো। যা বারস কর বেটা, টাকা দিব না। যদি টাকা না দেস তাহলে তাইলে আমার মায়ের কাছে কয়ে দিব। যা বেটা কই দে, কি করবি? কি হবে কইলে? বড় ভাই, সুহেল তো একটা ভেজাল করতেছে। সে রাস্তায় ধরছিল 1 লাখ টাকা দাবি করে, টাকা তো দেই নেই। আমি আর উল্টারে ঠুক দিবার চাইছিলাম। সোহেল ভেজাল করতেছে? আরে আস্তে আস্তে, দেয়ালেরও কান আছে। আর সোহেল বলবো? আরে ও তো নিজেই পয়সা দেবে। আরে চিন্তা করিস না, ও বলতে পারবো না কিছু। শোন, তোর সাথে কথা আছে। কি কথা বল? তোর টাকা ছিনতের বিষয়টা আমি বুঝতে পেরেছি। কি কষ্ট? তোর সাথে বলতেছি। আচ্ছা কি হয়েছে বল, খুলে বল।
খুলে বল আমাকে। আচ্ছা ঠিক আছে, চল চল। আমার টাকাটা বুঝায় দেন। আরে 20,000 টাকা দিয়ে দে। 20,000 মানে? 1 লক্ষ টাকার 1 টাকাও কম নিব না। 20,000 টাকা দিতেছি, ওইটা লয় ফুট। সোহেল, তুই এখানে কেন? ভাই, এরাই ওই কাজটা করছে ভাই। ওই 4 লাখ টাকা এরাই নিছে ভাই তোমার। তার মানে তোর কথাই সত্যি? এই লোকগুলো আমার সর্বনাশ করেছে। 2 দিন পরে ঈদ, আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। আমার মা আমাকে বিশ্বাস করে না। এই ভাই, আমার এই নিজের ভাই, সে আমাকে অপমান করে আমার মার কাছ থেকে আলাদা করে দিয়েছে। আমি এখন কি করবো এখানে বল? আমি এখন যদি এদেরকে আমি জেলে ঢুকাই, তাহলে ওর কারণে মা আমাকে বিশ্বাস করে না। আজকে ওদেরকে যদি আমি কিছু করে, তাহলে ও ফেসে যাবে। আমি কি করবো? শুধু তোমার কারণে আজকে এরা বেঁচে গেল। আপনি নিজে মিয়া একটা সুদখোর, ভালো একটা মানুষকে সাথে নিয়ে আপনি তাকেও নষ্ট করে দিয়েছেন। আজকে এর জন্য আপনারাও বেঁচে গেলেন, আর না হয় আপনাদেরকেও জেলের ভাত খেতে হতো। এই চল যাই। মা, 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 কি হয়েছে? মামা করিস কেন? মা, আমার সত্যি ভুল হয়েছে না। এই টাকা পয়সা আছে না, সব আমি লুকিয়ে রাখছিলাম। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, তোর মতন ছেলের কোনো ক্ষমা নাই আমার কাছে। তোর আমি বলছি না, তুই আমাকে মা বলে ডাকবি না। খবরদার, কোনোদিন আমাকে মা বলে ডাকবি না। আপনি কেমন মা? মা নাকি সন্তানের মনের খবর রাখে? এজন্যই বলে, আপন মা তাকায় সন্তানের মুখের দিকে, আর সৎ মা তাকায় সন্তানের হাতের দিকে। এটাই আপনি প্রমাণ করে দিলেন। আপনি জানেন টাকা হারায় নাই, আপনার এই ছেলে টাকা ছিনতাই করেছে। সোহেল, চল, কি বলছিস সোহেল? চল কথা বল। তার মানে নীরবতা, সত্যি তুই চুরি করেছিস? তোকে আমি ছেড়ে দে, ওকে আমি মেরে ফেলবো। না, পোলাপান মানুষ ভুল করছে। মা, বাবা, বাবা, তুই আমাকে, তুমি কেন আমার কাছে ক্ষমা চাবে? আমাকে তুমি পাপী করো না। মা, তুমি তো আমার জান্নাত। ইয়া আল্লাহ, আমার তো নরকে জায়গা হবে না। তুই আমার সোনার ছেলে, তোকে আমি চিনলাম না। আরে ও আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমি তোদেরকে চিনলাম না। বাবা, আমাকে ক্ষমা করে দিস। মা, তুই কথা বলে না। মা, তুমি কেন আমার কাছে ক্ষমা চাবে? ওকে আমার চোখের সামনে থেকে সরা। ও ছোট মানুষ, ভুল করছে। মা, তুমি আমার ক্ষমা করে দাও। আরে ক্ষমা করে দাও। আমার কাছে না, ক্ষমা যদি চাইতে হয় তোর ভাইয়ের কাছে যা। ও যদি তোকে ক্ষমা করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে, আমি না। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই।